আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। নারী নির্যাতন নিয়ে তৃণমূল স্তরে আইনি সচেতনতা বাড়াতে ত্রিস্তরীয় পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধি ও আধিকারিকদের প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার। বাংলার অস্তিত্ব রক্ষায় 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে অপসারণের আহ্বান জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একটি প্রতিনিধি দল গতকাল বিজেপির সল্টলেকের অফিসে তার সঙ্গে সাক্ষাৎ করেছে। আরজি করের চিকিৎসক পড়ুয়া ধর্ষণ খুন কাণ্ডে আগামী 9ই আগস্ট নবান্ন অভিযানের ডাক নির্যাতিতার বাবা মায়ের। যথাযথ ধর্মীয় মর্যাদায় সারা দেশের সঙ্গে রাজ্যেও মহরম পালিত হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ তথা জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী রাজ্যে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। আসছি বিস্তারিত সংবাদে। নারী নির্যাতন নিয়ে তৃণমূল স্তরে আইনি সচেতনতা বাড়াতে ত্রিস্তরীয় পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধি ও আধিকারিকদের প্রশিক্ষণ দিতে চলেছে রাজ্য সরকার। এই প্রশিক্ষণের মাধ্যমে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী নারীর প্রতি অপরাধ সংক্রান্ত ধারা ও আইনগুলির বিষয়ে তাদের অবগত করানো হবে, যাতে তারা নিজেদের এলাকায় প্রচার চালিয়ে জনসচেতনতা গড়ে তুলতে পারেন। এই উদ্যোগের দায়িত্বে থাকবে পঞ্চায়েত দপ্তরের অধীনস্থ সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ অন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। রাজ্যের 22টি জেলাতেই প্রশিক্ষণের জন্য রিসোর্স পার্সন নিয়োগ করার তোড়জোড় শুরু হয়েছে, যারা শিক্ষকতা, প্রশাসন বা সেনাবাহিনীর মতো ক্ষেত্র থেকে এসেছেন এবং যাদের আইন বিষয়ে অভিজ্ঞতা রয়েছে তাদেরই প্রশিক্ষণ হিসেবে বাছা হবে। বিজেপি 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ডাক দিয়েছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য অভিযোগ করেন, রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার পুরোপুরি রাজনীতিকরণ হয়ে গেছে। রাজ্যে যত রাজনৈতিক হত্যা হয়েছে সব ক্ষেত্রেই নিহতের পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। পাশাপাশি রাজ্যে মৌলবাদ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে শিল্পায়নের নিরিখে রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ বলেও সমীকবাবুর অভিযোগ। তিনি বলেন, রাজ্য সরকারের কোনো জমি নীতি না থাকায় বহু রেল প্রকল্প আটকে। বাংলার অস্তিত্ব রক্ষায় মানুষকে এগিয়ে আসার আর্জি জানান তিনি। যারা নো ভোট টু বিজেপি স্লোগান দিয়েছিলেন তারা হয় মুখোশের আড়ালে নয় মুখোমুখি লড়াই করুন। মুখোমুখি দাঁড়ান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পথে নেমে হাঁটুন বিজেপির বিরুদ্ধে। আর তাদের যারা অনুগামী আছে তাদের বলছি, চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসকে আনবেন না, তাহলে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে না। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। নিজেদের দাবি দাওয়া নিয়ে বিজেপির সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন যোগ্য চাকরিহারাদের কয়েকজন। বিজেপির সল্টলেক দপ্তরে যোগ্য চাকরিহারাদের প্রতিনিধি হিসেবে সুমন বিশ্বাস সহ কয়েকজন যান। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলছেন সমীকবাবু। নিজেদের দাবি দেওয়া সম্বলিত নথি তার হাতে তুলে দিয়েছেন চাকরিহারাদের প্রতিনিধিরা। শিক্ষক সুমন বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে এলে তারা নিজেদের সমস্যার কথা জানাতে চান। যোগ্য চাকরিহারাদের নিয়ে রাজ্য সরকার কোনো পদক্ষেপ করছে না বলেও তার অভিযোগ। আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া অভয়ার ধর্ষণ কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে আগামী 9ই আগস্ট নবান্ন অভিযানে ডাক দিয়েছেন অভয়ার বাবা মা। গত সন্ধ্যায় সাংবাদিকদের কাছে অভয়ার বাবা জানান, তাদের মেয়ের মৃত্যুর দায় রাজ্য সরকার কোনোভাবেই ঝেড়ে ফেলতে পারে না। সব রাজনৈতিক দলের পাশাপাশি সমাজের সকল শ্রেণীর মানুষকে নবান্ন অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আগামী 9ই আগস্ট বর্ষপূর্তি উপলক্ষে 1 বছর হয়ে যাচ্ছে, আমরা ন্যায় বিচার পাইনি এবং আদালতে রাজ্য সরকারের যে ভাবমূর্তি এখনো আছে তারই প্রতিবাদে এবং ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্য আমরা নবান্ন অভিযানে ডাক দিচ্ছি। সেখানে সমস্ত রকম লোককে আমরা উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। 14ই আগস্ট যেরকম কোটি কোটি লোক রাস্তায় নেমেছিল রাত দখল করতে, আমি বলবো এই সমাজকে পরিবর্তন করতে আবার ওইরকম ভাবে সবাই যেন রাস্তায় নামেন। অভয়ের বাবা অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেছেন। তাদের মেয়ে ন্যায় বিচার না পেলে কসবার মতো ঘটনাও রাজ্যে ঘটতেই থাকবে। কসবা ল কলেজে ধর্ষিতা ছাত্রী ও তার পরিবারের পাশে তারা আছেন বলে অভয়ের বাবা মা জানিয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত সন্ধ্যায় পানিহাটিতে অভয়ার বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুভেন্দুবাবু বলেন, তারা লাগাতার আর্যকর ইস্যুতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ডাক্তার বোনের বাবা মার যে লড়াই, মেরুদণ্ড সোজা রেখে রাজনীতির ঊর্ধ্বে যে কঠিন এবং কঠোর লড়াই, এই ভয়ঙ্কর হিংসাশ্রয়ী শাসকের বিরুদ্ধে, এটা অন্য কেউ পারবেন বলে আমার মনে হয় না। তাই তাদের দুজনকে তাদের এই কঠিন
লড়াই, তাকে আমি কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করি। কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে লালবাজার অভিযানের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস। আগামী 10 তারিখ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত করে লালবাজার অভিমুখে মিছিল করা হবে। দলের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার গতকাল বলেন, আরজি করের ঘটনা থেকে রাজ্য সরকার শিক্ষা নেয়নি। পুলিশের একাংশ শাসক দলের সঙ্গে যুক্ত হয়ে অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। রাজ্যের আর্থিকভাবে দুর্বল নাগরিকরা যাতে দ্রুত ইডব্লিউএস সার্টিফিকেট পান, রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর সে বিষয়ে উদ্যোগী হয়েছে। এই সার্টিফিকেটের আবেদন পত্র পড়া মাত্র তা দ্রুত নিষ্পত্তি করতে হবে বলে সম্প্রতি একটি চিঠি পাঠিয়ে জেলা শাসক ও মহকুমা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সরকারি চাকরি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ইডব্লিউএস শ্রেণীর জন্য 10% সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজুয়া গ্রামে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় দলের প্রাক্তন কাউন্সিলর জঙ্গল শেখের লোকেদের হাত আছে বলে কাটোয়ার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন। তাঁর এবং দলের লোকেদের উপর হামলা চালাতেই বোমা বাঁধা হচ্ছিল বলে দাবি করেছেন তিনি। জঙ্গল শেখদের একটা পরিকল্পনা ছিল মহরমের পর কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা, এটাই টার্গেট ছিল। উল্লেখ্য, রাজুয়া গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণে বরকত শেখ নামের ব্যক্তির মৃত্যু হয়েছে। তুফান চৌধুরী, ইব্রাহিম শেখ এবং শফিক মন্ডল নামে 3 আহতকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুফান দাগি আসামি বলে পুলিশ সূত্রে খবর। বিস্ফোরণের তদন্তে ফরেন্সিক বিশেষজ্ঞরা আজ ওই গ্রামে যাবেন বলে জানা গেছে। উত্তর 24 পরগনার ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে গন্ডগোলের অভিযোগে বিজেপি নেতা কৌস্তব বাগচিকে পুলিশ ফের তলব করেছে। এর আগে প্রথম তলব এড়িয়ে যান পেশায় আইনজীবী কৌস্তব। আগামী মঙ্গলবার তাকে মোহনপুর থানায় ডেকে পাঠানো হয়েছে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। যদিও সেদিন তিনি যাবেন কিনা নোটিশ পাওয়ার পর স্পষ্ট করেননি কৌস্তব। দেশজুড়ে আজ পালিত হচ্ছে শোকের মুহররম। মুহররম শব্দের অর্থ নিষিদ্ধ বা নিষেধ। মুহররমের 10 তারিখটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন, যাকে বলা হয় আশুরা। গুরুত্বপূর্ণ এই মাসটিতে শিয়ারা আশুরাকে কারবালার বিষাদময় ঘটনা স্মরণ করে পালন করা হয় মুহররম। মুর্শিদাবাদ থেকে আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। মুর্শিদাবাদের শিয়া সম্প্রদায়ের মুসলিমরা প্রথম মহরম থেকে 40 দিন ব্যাপী শোক উদযাপন করে। প্রতিদিনই রোজা রাখা, নামাজ পাঠ, শোক সন্তাপের পাশাপাশি আজ সেদিনের ঘটনাবলীর পুনরভিনয়ের মাধ্যমে স্মৃতিচারণ করে শোক যাত্রায় সামিল হবেন। বিরাট পতাকা, তাজিয়া, প্রতীকী ঘোড়া দুলদুল সহ হোসেনের শিশুপুত্রের শবাধার বয়ে নিয়ে পথ পরিক্রমা করবেন লালবাগের কেল্লা নিজামতের বাসিন্দা নবাব পরিবারের উত্তরসূরিরা। জেলার বহরমপুরের গোড়াবাজার ও খাগড়া বড় মসজিদ পাড়া সহ নতুন বাজারের মহরম কমিটি শহরের প্রধান জমায়েত করবে। সারা পথ পরিক্রমা করে তারা বিকেলে বহরমপুরের উপকণ্ঠে কারবালাতে প্রধান অনুষ্ঠানে সামিল হবেন। সেখানে সম্মিলিত মাতম ও ইয়াজিদের সাথে হোসেন বাহিনীর যুদ্ধের দৃশ্যের পুনর্নির্মাণ হবে। একইভাবে জেলার কান্দি, হরিয়ারপাড়া, ডোমকল, ইসলামপুর, লালগোলা, জঙ্গিপুরেও বিভিন্ন জায়গায় মুহররমের জুলুস বেরোবে। কান্দি মহকুমার বিভিন্ন প্রান্তে 10ই মুহররমের আগে পাড়ায় পাড়ায় জারি গান ও মর্সিয়া গাওয়া হয়েছে। এবছরও শোকের আবহে জেলা জুড়ে উদযাপিত হচ্ছে মুহররম। মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক, আকাশবাণী সংবাদ। মহররম উপলক্ষে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ তথা জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী রাজ্যে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই উপলক্ষে কলকাতা ময়দানে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন মন্ত্রিসভার সদস্য অরূপ রায়। এছাড়াও নবান্ন এবং বিধানসভা ভবনেও দিনটি মর্যাদার সঙ্গে পালন করা হবে। বিজেপির সদর কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানে শ্রদ্ধা জানাবেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ রাজ্য নেতৃত্ব। এরপর রেড রোডেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির পাদদেশে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে রাজ্য সভাপতি সহ রাজ্য বিজেপি নেতারা উপস্থিত থাকবেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 125তম জন্মবার্ষিকী উদযাপন সমিতির উদ্যোগে ভারত সভা হলে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্যসভার প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলি এবং জন্মবার্ষিকী উদযাপন সমিতির সভাপতি শিশির অধিকারী সেখানে উপস্থিত থাকবেন।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। নারী নির্যাতন নিয়ে তৃণমূল স্তরে আইনি সচেতনতা বাড়াতে ত্রিস্তরীয় পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধি ও আধিকারিকদের প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার। আরজিকর চিকিৎসক পড়ুয়া ধর্ষণ খুন কাণ্ডে আগামী 9 আগস্ট নবান্ন অভিযানের ডাক নির্যাতিতার বাবা মায়ের। স্থানীয় সংবাদ শেষ হলো।